হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করে দেখাবো মোগলাই। এখানে আমি আটা নিয়েছি, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, এরপর দিয়ে দিব 1 চামচ রান্নার তেল। কেউ যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনি অ্যাড করতে পারেন, আমি চিনিটা দিব না। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে দিব। আমি পানিটা অল্প অল্প করে দিব, একবারে দিব না। মোগলাইয়ের পরোটার জন্য আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। উপরে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এরপর 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এই পাশে 2টা কুচি করে আমি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এরপর দিয়ে দেব একটা বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেলে সামান্য নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর ডিম ভেঙে দিব। আমি 2টা ডিম অ্যাড করব। এখন ডিমগুলো সব মিক্সড করে নিব পেঁয়াজের সঙ্গে। মিক্সড করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটা একটু সাইডে রেখে দিয়ে 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার পরোটার ডোটা রেডি। আবারও হাত দিয়ে 5 মিনিট মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে আমি 2টা লেচি কেটে নিয়েছি। আপনারা ছোট বড় হিসেবে কে কীরকম বানাবেন সেই হিসেবে আপনারা লেচি কেটে নেবেন। এরপর আমি সামান্য পরিমাণ আটা দিয়ে রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে নেওয়া হয়ে গেলে ডিমের পুরটা দিয়ে দিব। এরপর এক পাশে মুড়িয়ে দিব। এখন ডিমের অংশটা আমি একটু সাইডে দিয়ে দিব, তাহলে আরেক পাশ যখন মুড়িয়ে দিব ভালোভাবে লেগে যাবে। দেখুন আমি কিভাবে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে সাইড থেকে ভালোভাবে চেপে চেপে দিব, তাহলে ডিমের অংশটা বের হবে না ভাজার সময়। চুলায় আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, এখন ছেড়ে দিব। তেলে ভাজার আগে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন মোগলাইটা ভাজতে যাবেন তখন যেই পাশে আমরা মুড়িয়ে নিয়েছি ওই পাশটা তেলের মধ্যে ছেড়ে দিবেন, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ওটা ওই পাশে ভাজা হইতে হইতে এই পাশে আমি আরেকটা রুটি বানিয়ে নিব। বানানো হয়ে গিয়েছে দেখুন। ভিতরে পুরটা আমি এখন দিয়ে দিব। এটা আর আপনাদেরকে দেখাবো না। এই পাশে দেখুন মোগলাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিব। এরপর যে মোগলাইটা বানিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। ভিডিওটা লং হয়ে যাবে যার জন্য আর দেখাইতে পারলাম না। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে। খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে। আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।